গত ১৩ জুন ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় আকস্মিক হামলা চালায় ইসরায়েল। হত্যা করে ইরানের বেশ কিছু পরমাণু বিজ্ঞানী ও শীর্ষ সামরিক কর্মকর্তাদের। ইসরায়েলের এই নজিরবিহীন হামলার মাধ্যমে শুরু হয় মধ্যপ্রাচ্যে আঞ্চলিক দুই প্রতিদ্বন্দ্বী ইরান ও ইসরায়েলের হামলা পাল্টা হামলা। এরই জেরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এপ্রিলে শুরু হওয়া আলোচনা স্থবির হয়ে পড়ে। ইসরায়েল বলছে ইরানে হামলার লক্ষ্য ছিল দেশটির পারমাণবিক কর্মসূচির মূলে আঘাত। নেতানিয়াহুর দাবি, ইরানকে যদি থামানো না যায় তাহলে খুব অল্প সময়ের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে তারা। অনেক আগে থেকে ইরানের পারমাণবিক কর্মসূচি বা পরমাণু বোমা তৈরির সক্ষমতার বিরুদ্ধে ইসরায়েল। ইরানের এই সক্ষমতা সমূলে ধ্বংস করতে চায় জায়নবাদীরা। যদিও ইরানের দাবি তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তথ্য মতে ইরান ৬০% ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় স্তরের কাছাকাছি। এতে করে ইরান ৯টি পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম। দুই দেশের তীব্র পাল্টাপাল্টি হামলা এবং ইরানের পরমাণু অস্ত্র আছে কি নেই এমন জল্পনার মাঝেই ইরানের উত্তরাঞ্চলে ৫.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এবং ইরানের শেমনান শহর থেকে প্রায় ৩৭ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে সংঘটিত হয় বলে USGS জানায়। ইরানের কোম প্রদেশে অবস্থিত ফার্দো পারমাণবিক স্থাপনার কাছাকাছি এই ভূমিকম্পটি আঘাত হানে। এমনকি ভূমিকম্পের প্রভাব রাজধানী তেহরান পর্যন্ত পৌঁছায়। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল শেমনান শহর, তবে এ পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। যুদ্ধের এই সময়ে হঠাৎ এই ভূমিকম্প ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ছড়িয়ে পড়ছে নানা গুঞ্জন। অনেকের দাবি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC হয়তো কোনো কিছু পরীক্ষা করেছে, তাই এ ভূকম্পন। যদিও এই দাবি এখনও নির্ভরযোগ্য কোনো সূত্রে নিশ্চিত হয়নি। তবে ইরানের প্রধান গণমাধ্যমগুলো ভূমিকম্পের খবর দিলেও পরীক্ষা নিয়ে কিছু জানায়নি। বিভিন্ন সংবাদ মাধ্যম কেউ ৫.২ মাত্রা, কেউ বা ৫.৫ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে উল্লেখ করেছে। তাই প্রশ্ন উঠেছে, সত্যিই কি ইরানে ভূকম্পনের কারণ গোপন পারমাণবিক পরীক্ষা? যদিও ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থানের কারণে ইরানে এমন কম্পন নতুন কিছু নয়। এর আগে ২০১৭ সালে উত্তর কোরিয়া পারমাণবিক বোমার পরীক্ষা চালালে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। উত্তর কোরিয়ার সীমান্ত সংলগ্ন চীনের কিছু এলাকাতেও ওই ভূমিকম্প টের পাওয়া যায়। ইশরাত সুমা, দীপ্ত সংবাদ।